আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে নিয়ে যাব নরকের দেশে। আপনারা কিন্তু ভয় পাইবেন না। যে দেশে দরিদ্র শ্রেণীর লোকদেরকে সরকার প্রচুর সাহায্য করে। পৃথিবীর যেসব দেশের মেয়েরা সবচেয়ে সুন্দর সে তালিকাও রয়েছে এ দেশটি। যে দেশটি 1991 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে নিজেদেরকে স্বাধীনতা ঘোষণা করে। বন্ধুরা, আপনারা এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে কোন দেশ সম্পর্কে জানাতে যাচ্ছি। আর সেই দেশটি হচ্ছে নরকের দরজার দেশ তুর্কমেনিস্তান। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতে করে পরবর্তী আপডেটগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। বন্ধুরা, তাহলে এখন শুরু করতে পারি। তুর্কমেনিস্তান মধ্য এশিয়ার স্থলবিশিষ্ট একটি রাষ্ট্র। তুর্কমেনিস্তানের সরকারি নাম রিপাবলিক অফ তুর্কমেনিস্তান। এর উত্তরে কাজাখস্তান ও উজবেকিস্তান, পূর্বে উজবেকিস্তান ও আফগানিস্তান, দক্ষিণে আফগানিস্তান ও ইরান এবং পশ্চিমে কাস্পিয়ান সাগর। তুর্কমেনিস্তানের বৃহত্তম শহর ও রাজধানীর নাম আশগাবাদ। 48,08,100 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় 65,98,071 জন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ দেশটিতে জনসংখ্যার প্রায় 93 থেকে 94% সুন্নি মুসলিম। এছাড়াও প্রায় 6% রাশিয়ার অর্থোডক্স খ্রিস্টান বসবাস করে। অন্যান্য ধর্মের মানুষ তুর্কমেনিস্তানে খুবই কম। তুর্কমেনিস্তানে প্রধানমন্ত্রী পদটি নেই। তার পরিবর্তে প্রেসিডেন্ট সরাসরি সরকারের প্রধান হিসেবে কাজ করেন এবং মন্ত্রী পরিষদের নেতৃত্ব দেন। রাষ্ট্রপতির নাম সেরদার বেরদি মুহামেদু। 2024 অর্থ বছরে তুর্কমেনিস্তানের মোট জিডিপি প্রায় 78 বিলিয়ন মার্কিন ডলার হতে পারে বলে অনুমান করা হয়েছে। তুর্কমেনিস্তানে গাড়ি ড্রাইভিং ডান দিক থেকে করতে হয় এবং এদেশের কলিং কোড হল +993। তুর্কমেনিস্তান তুলা উৎপাদনের ক্ষেত্রে বিশ্বের 10ম স্থানে রয়েছে। দেশটি প্রতি বছর প্রায় 9,48,000 বেল তুলা উৎপাদন করে। তুর্কমেনিস্তানের নরকের দরজা, যা দারবাজা গ্যাস ক্যাটার নামেও পরিচিত, এটি কৃত্রিমভাবে তৈরি হয়েছে। এটি 1971 সালে সোভিয়েত ভূতাত্ত্বিকরা একটি প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্র খনন করার সময় দুর্ঘটনাক্রমে সৃষ্টি হয়। খনন কাজের সময় গ্যাস ক্যাটারটি ধসে পড়ে এবং এতে মিথেন গ্যাস নির্গত হতে শুরু করে। বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়া রোধ করার জন্য ভূতাত্ত্বিকরা ক্যাটারটিতে আগুন ধরিয়ে দেয়। আশা ছিল যে গ্যাস কয়েকদিনের মধ্যে পুড়ে শেষ হয়ে যাবে, কিন্তু ক্যাটারটি এখনও জ্বলছে। আর এই ক্যাটারটির আগুন কিয়ামতের আগ পর্যন্ত নিভানো যাবে বলে আমার মনে হয় না। আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ক্যাটারটি কৃত্রিমভাবে তৈরি হলেও এখানে প্রকৃতির এক মহাশক্তি কাজ করতেছে, যা নরক সম্পর্কে সৃষ্টিকর্তার এক নিদর্শন হতে পারে। তুর্কমেনিস্তানের প্রধান দুটি রাজস্ব আয়ের উৎস হল প্রাকৃতিক গ্যাস ও তেল। তুর্কমেনিস্তান প্রাকৃতিক গ্যাস উৎপাদনে বিশ্বের অন্যতম প্রধান দেশ। তাদের প্রাকৃতিক গ্যাস রিজার্ভ বিশাল এবং এটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তুর্কমেনিস্তান প্রধানত রাশিয়া, চীন এবং ইরানে গ্যাস রপ্তানি করে। তেল উৎপাদন তুর্কমেনিস্তানের আরেকটি প্রধান রাজস্ব আয়ের উৎস। দেশের তেল উৎপাদন রপ্তানিও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই দুইটি খাত তুর্কমেনিস্তানের মোট আয় উন্নয়নের প্রধান ভূমিকা পালন করে। দরিদ্রদের এদেশের মানুষ প্রচুর সাহায্য করে। বিনামূল্যে তেল, লবণ, চিনি, ময়দা এবং গোস্ত সরবরাহ করে। পৃথিবীর যেসব দেশের মেয়েরা সবচেয়ে সুন্দর হয় সে তালিকাও রয়েছে তুর্কমেনিস্তান। স্বাভাবিকভাবে তুর্কমেনিস্তানের বেলি ড্যান্সও বিখ্যাত। ভিউয়ার্স, তুর্কমেনিস্তান সম্পর্কে এই তথ্যভিত্তিক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। যদি এতটুকুই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি নিজেও দেখবেন এবং কি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। নেক্সট টাইম ভিন্ন রকমের ভিন্ন ধারার অন্যরকম কোনো দেশের তথ্যভিত্তিক ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হওয়ার প্রত্যাশা আজ এই পর্যন্ত। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।